হ্যালো গাইস, সবাইকে নমস্কার। দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টি ঝড় হচ্ছে। আমরা এখন সাবওয়েতে আছি দমদম পার্কে। তো আমাদের আজকে ক্যাপ্রিকন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্টের তরফ থেকে দুটো শর্ট ফিল্ম হয়েছে। একটা হচ্ছে ভালোবাসার প্রিন্সেস, এটা একটা রোম্যান্টিক শর্ট ফিল্ম যেখানে ডিরেকশন দিয়েছে উপাসক বাগচি। আর একটা হচ্ছে ছায়া, এটা একটা হরর শর্ট ফিল্ম, আমি ডিরেকশন দিই। তো আসুন আমাদের সমস্ত আর্টিস্টদের সাথে এই দুটো ফিল্ম আমাদের আজকে হয়েছে, একদিনে কমপ্লিট করেছি ঠাকুরের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে, ভালোবাসায়। তো আসুন সমস্ত আর্টিস্টের কাছে যাই। এবার ওভার টু একটু জোরে বল, কেমন লাগলো? আমি দুটো ফিল্মে কাজ করলাম। একটা তো উপাসক বাগচির ফিল্ম, আমার বন্ধু হয় ভালো, আর একটা আমার অয়ন রয়, ও আমার ভালো বন্ধু। দুটো ফিল্মে কাজ করলাম, ভালো লাগলো। দুটো আলাদা ফিল্ম, একটা রোম্যান্টিক ফিল্ম ছিল, একটা হরর ফিল্ম, দুটো আলাদা আলাদা ধাঁসি ফিল্ম, দুটো তোমার ভালো লাগলো। থ্যাংক ইউ উপাসক। সুপর্ণা বলুন। হ্যাঁ সুপর্ণা, দুটো ফিল্ম, দুটো আলাদা আলাদা কনসেপ্ট, রোম্যান্টিক আর হরর। আমি সুপর্ণা। জোরে। আজকে দুটো মুভি করলাম। একটা প্রথমটা ছিল ভালোবাসার প্রিন্সেস, এটা ডিরেকশনে ছিল উপাসক, আর একটা ছিলাম আমি এবং উপাসক। তো এটা কমপ্লিটলি একটা লাভ স্টোরি, ট্রু লাভ যাকে বলে। তো হয়তো ভালোবাসাটা হারিয়ে গেছিলো, তারপর কোনোভাবে আবার সেটা ফিরে এলো। ভালোবাসাটা হারিয়ে গেছিলো, আবার কোনোভাবে সেটা ফিরে এলো। এর জন্য এই মুভিটা দেখতে হবে। চোখ রাখুন ডায়মন্ড এবং ক্যাপ্রিকন এন্টারটেনমেন্ট। ক্যাপ্রিকন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্ট। ক্যাপ্রিকন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্ট। আর আর তারপরের যে শ্যুটটা আমরা করলাম, এটার ডিরেকশনে ছিল অয়নদা। এই মুভিটার নাম হচ্ছে ছায়া। ছায়া। এটাতেও অ্যাক্টিংয়ে ছিলাম আমি এবং উপাসক, আর সৌরভও ছিল। সঙ্গে ছিল সৌরভ। তো সৌরভকে আপনারা অলরেডি আগে দেখেছেন কিছু করেছে। এবং এই মুভিটা হচ্ছে একটু হরর টাইপের, কিন্তু হরর নয়, এটা একটু অন্যরকম হিপনোটাইজ টাইপের মুভি, যেটা হ্যাঁ। দেখলে আপনারা পুরোটা বুঝতে পারবেন। অবশ্যই। গল্পটা তো আগে বলবো না, এর জন্য চোখ রাখতে হবে আমাদের মুভিতে। উপাসক। হ্যাঁ, আমি উপাসক। আজকে ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্ট যৌথভাবে ঐশনী এন্টারটেনমেন্টসের সাথে কাজ করলো। এখানে আমার বন্ধু সৌরভ নায়কে নিয়েছি, শিবা একজন ডিরেক্টর। সৌরভ ছাড়া আমি গল্প করি না, কারণ আমার গল্পে সৌরভ থাকবেই, ছিল এবং সবসময় থাকবে। আজকে ফার্স্ট গল্পটা আমার ডিরেকশনে হয়েছে, ভালোবাসার প্রিন্সেস। এখানে আমি ক্যারেক্টার করেছি, সৌরভ অ্যাঙ্কার করেছি, আর লিড অ্যাক্ট্রেস করেছি সুপর্ণা। ঠিক আছে, এই হচ্ছে প্রিন্সেস। ঠিক আছে, এই গল্পটা আমার লোকেশনে এসে বেলেঘাটাতে হয়েছে। গল্পটা ফুল টাইপ হয়েছে রোম্যান্টিক গল্প। আর সেকেন্ড যে গল্পটা হলো ছায়া, যেটা ডিরেকশন অয়ন রয়। ঠিক আছে, এটা ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্ট এবং হচ্ছে ঐশনী এন্টারটেনমেন্টস যৌথভাবে কাজ করলো। এই গল্পটা একটু হরর্সের ওপর, যেখানে আমি ছিলাম, সুপর্ণা ছিল আর সৌরভ। দেখতে ভুলবেন না আপনাদের এই দুটো মুভি একদিন আমরা করেছি। ঠিক আছে, চোখ রাখুন আমাদের নেক্সট আপডেটের জন্য। সবাইকে একটু বাই করে দাও। বাই। তো ক্যাপ্রিকন অ্যান্ড ডায়মন্ড এন্টারটেনমেন্ট আর ঐশী এন্টারটেনমেন্ট, আর অবশ্যই ইউটিউবার রিলেটেড আজকে একটা ফিল্ম রিলিজ হয়েছে স্মৃতি। স্মৃতিটা যেটা ভিউয়ার্স পেয়েছে, সেই সম্বন্ধে কিছু বলো, কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে। আমার এই একটা অনেক দিনের কাজটা, ওটা আমি রিলিজ করলো, খুব ভালো লাগে। অনেক মানে খুবই ভালো রিয়াকশন পাওয়া যাচ্ছে, খুব আপ্লুত। থ্যাংক ইউ। আগামী দিনে আমি একটা কথা বলতে চাই, গল্পের নাম স্মৃতি। স্মৃতি গল্পটা আপনারা দেখুন, চোখ রাখুন, কেন গল্পটার মধ্যে একটু আলাদা কিছু আছে। আমি তো সবসময় সৌরভের প্রশংসা করি, কিন্তু আজকে সৌরভের একটা আমি বলবো ওকে হ্যাটসঅ্যাপ করা, কারণ ওর অ্যাক্টিং আমার খুব ব্রিলিয়েন্টলি লেগেছে। যে আর সবথেকে বড়ো ব্যাপার, এখানে যে দাদার ক্যারেক্টার করেছে অয়ন রয়, তার অ্যাক্টিংও খুব সুন্দর হয়েছে। আপনারা রাখুন, চোখ রাখুন। আর একজন অর্পিতাও খুব সুন্দর করেছে, যে অ্যাক্ট্রেস করেছে। তুমি মনে অর্পিতার সাথে আগে মনে আমি অর্পিতার সাথে কাজ করেছি। ঠিক আছে, চোখ রাখুন, ভালো লাগবে, কারণ গল্পটার মধ্যে আলাদা কিছু আছে, একটা সোশ্যাল আছে, মেসেজ দেওয়ার আছে সোশ্যাল। আর তোমার যেটা আপডেট, যে আগামী যে ফিল্মগুলো আসতে চলেছে? আমার আপডেট যেগুলো আছে, আমার আপডেট ফিল্ম হচ্ছে যেগুলো পেন্ডিং আছে, যেগুলো হবে হচ্ছে ওই 7 পাকের বাধা পার্ট 1, 7 পাকে বাধা, 7 পাকে বন্ধন। ঠিক আছে, এগুলো আসতে চলেছে, এইসব গল্পগুলো আসবে। আর আপনারা চোখ রাখুন, কারণ ক্যাপ্রিকন ডায়মন্ড এন্টারটেনমেন্ট যৌথভাবে সব কাজ করছে, করে যাচ্ছে এবং করে যাবে। এবং তার সাথে আমার আমার বিজনেস পার্টনার আছে, হচ্ছে কোলাবের পার্টনার সৌরভ নায়ক আছে, ইউটিউব রিলেটেডে সৌরভ নায়ক আছে। ঠিক আছে, খুব ভালো ছেলে, খুব ভালো ডিরেকশন নেয়, খুব ভালো লেখেও।
ঠিক আছে, আমার থেকেও খুব ভালো অ্যাক্টিং করে। না না, যেটা সত্যি সেটা সত্যি, কিন্তু ও হচ্ছে লাভের ওপর বেশি করতে হয় না, ও হরদের ওপর করে, কিন্তু ভালো করে, ছেলেটা খুব ভালো। ওরকে একটুখানি সাপোর্ট করলে ছেলেটা অনেক দূর যেতে পারে, আমি এটা বলতে পারি। আর সৌরভে কী কী ফিল্ম আছে আপকামিং? আমার আপকামিং ফিল্ম রবীন্দ্র জয়ন্তীর করছি একটা। না, তার আগে যেটা সাসপেন্স থ্রিলারটা হবে না, ওটার নামটা কি বলেছিল? তুই ডিরেকশন দিয়েছিস তো, যেটা হিনময়ী ছিল। ওটার নামটা ভুলে গেছি। ঠিক আছে, ওটার সাসপেন্স থ্রিলার গল্প আসতে চলেছে, আপনারা দেখবেন। আর যেটা শনিবার হতে চলেছে, এবার একটা রবীন্দ্র জয়ন্তীর গল্প করছি, উপাসা করছি, ওটা রাইটার হচ্ছে, সুরনও থাকছে, তারপর অন ক্যামেরাম্যান করছে, ওখানে করছে। হ্যাঁ। তো সবাইকে একটা কথা বলতে পারবো, আমি একটা কথা বলতে পারবো যে সৌরভ ভালো অভিনয় করে। আর সৌরভ আমার বন্ধু, তো পার্সোনালি সৌরভ আমার খুব ভালো বন্ধু, অয়নদাও খুব ভালো। কিন্তু সৌরভের সাথে আমার 8 বছর রিলেশন, ও আর আমি যৌথভাবে কাজ করি। কিন্তু ছেলেটা ভীষণ ভালো, ওকে সাপোর্ট করলে ও ভালো অ্যাক্টিং, ভালো কনসেপ্ট সোশ্যালকে দিতে পারবে, আমি এটা বলছি। আর এটা একটা বলে দিই যে আমাদের একটা আপকামিং, যেখানে উপাসক আর সুপর্ণা এটা খুব রোম্যান্টিক গল্প করেছে, যেখানে আমি যে ডিরেকশন দিয়েছিলাম ওই সিনেটের তরফ থেকে, সিদ্দিক চোরাশো। তো আই থিঙ্ক মাঝে মাঝে আমিও ভুলে যাই। হ্যাঁ, এতগুলো আমাদের হচ্ছে তো কাজ, পরব নামগুলো একটা সৌরভও মনে করতে একটা গল্প। যাই হোক, আমরা আবার আসবো, সবাইকে একটু বাই বলে দাও। থ্যাংক ইউ, একটু বাই বলে দাও। হ্যাঁ, বাই বাই।